আজকে এসেছি আমরা নিউ ডাইকিনের ডিপ ফ্রিজারকে চেক করার জন্য। এই কমপ্লেন যে চলছে না, নট ওয়ার্কিং কন্ডিশনে এতে আছে। তো ডাইকিনের ডিপ ফ্রিজার কিন্তু একটু আলাদা, এর মধ্যে এখন এসছে নিউ পিসি বোর্ড, ঠিক আছে। এই হচ্ছে এর পিসি বোর্ডটা, এর থ্রু কিন্তু সব কিছু চলছে, কম্প্রেসর, ফ্যান, মোটর, সেন্সার। এর মধ্যে কিন্তু থার্মোস্টেট নেই, সব সেন্সার লাগানো আছে আর সব টাচ ডিসপ্লে। আমি দেখাচ্ছি একটু পরে কিভাবে আমরা সেটিং করব টেম্পারেচার। তো এখন যে আমি দেখাচ্ছি হাত দিয়ে, এটা হচ্ছে ইনকামার ওয়্যার, প্লাগ থেকে ডাইরেক্ট এসছে পিসি বোর্ডতে। এখানে আসবে কিন্তু 240 ভোল্ট, তারপর কিন্তু রিলে আবার পাওয়ার দেবে কিন্তু আবার 240। তো রিলে থেকে কিন্তু দেখো ফ্যান, মোটর আর হচ্ছে এটা হচ্ছে কম্প্রেসরের ওয়্যার আছে। কীভাবে চেক করব? যখন আমরা পাওয়ার দিয়ে পিসিবিতে উল্টাবো পেছন দিকে, দেখো এটা হচ্ছে ইনকামার ওয়্যার চেক করছি আমি এখন, ব্ল্যাক আর হচ্ছে ব্লুতে দেখো 210 214 কিন্তু ভোল্টেজ আসছে। আমি আবার চেঞ্জ করলাম, এটা হচ্ছে আউটগোয়িং, যে পাওয়ার আউটগোয়িং দিচ্ছে কিনা। দেখো পাওয়ার কিন্তু আউটগোয়িং দিচ্ছে 210 214। এর যে কমপ্লেন ছিল এটা হচ্ছে সেন্সারের ওয়্যারটা লুজ ছিল, তার জন্য কিন্তু চলছিল না। আর আমি এখন চেক করছি কম্প্রেসর ওয়্যার যে ঠিকঠাক হচ্ছে, দেখো 214 210 কিন্তু ভোল্টেজ আসছে, মানে আমাদের পিসিবি কিন্তু ওকে। আর এই হচ্ছে ডিসপ্লে টাচ। কী করে আমরা সেটিং করব? একবার টাচ করলে কিন্তু দেখাবে নাও টেম্পারেচার কী আছে, আরেকবার টাচ করে দেখাবে সেট পয়েন্ট। ওটাকে বারবার প্লেস করলে কিন্তু কমবে, ঠিক আছে। এটা +10 থেকে -31 পর্যন্ত কিন্তু সেট করা যায়। তোমার যতটা প্রয়োজন টাচ করে 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 ছেড়ে দিলে কিন্তু ওখানে সেট কিন্তু হয়ে যাবে। তো এভাবেই কিন্তু ডিসপ্লেতে তুমি টেম্পারেচার সেট করতে পারো, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, খুব সুন্দর সিস্টেম আছে। তো এখন তো কাজ তো হয়ে গেছে রেডি, দেখা কিন্তু হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এর যে ছিল সমস্যা, এটা ছিল কি না, এর যে সেন্সারের তারটা কিন্তু ছিল লুজ, তার জন্য কিন্তু চলছিল না। তো দেখা হচ্ছে কিন্তু আবার পরের ভিডিওতে।